নমস্কার বন্ধুরা। তো Xiaomi তরফ থেকে CB সিরিজের স্মার্টফোন ফাইনালি ইন্ডিয়াতে লঞ্চ হতে চলেছে। যেমন আমি পোস্টারটা দেখতে পাচ্ছেন, ফোনটার নাম হবে Xiaomi 14 CB আর ইন্ডিয়াতে লঞ্চ ডেট হলো 12 জুন। তো জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করব এই যে Xiaomi 14 CB বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, এটার পুরো ডিজাইন, স্পেসিফিকেশন আর প্রাইস, আর যে দাম এটা লঞ্চ হবে তো সেই দাম এটাই সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবি স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখছেন এবারে যে Xiaomi 14 CB, পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। ফোনটা আপনি বিভিন্ন ধরনের কালারে দেখতে পাবেন। এর থিকনেস হবে 7.45 মিলিমিটার আর ওয়েট 179 গ্রাম। আর এর পেছন দিকে যে মেটেরিয়ালটা সেটা হবে লেদারের ব্যাক কভার। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.55 ইঞ্চ 1.5K 120 হার্জ 12 বিট কোয়াড কার্ভড ওলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামলিং রেট, 2160 হার্জের পিডালো ডিমিং রেট, 3000 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে সার্টিফিকেশনে আছে HDR10+ ডলবি ভিশন দুটো সার্টিফিকেশন, আর তার সঙ্গে গরিলা গ্লাস ভিক্টর জেনারেশন 2 এর প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে এটা আসছে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 8S জেনারেশন 3 প্রসেসর, যেটার সঙ্গে 4184 মিলিমিটার করে আশেপাশে একটা ভেপার কুলিং চেম্বার আছে। আর এই ডিসপ্লের পারফরমেন্সটাকে আরও বেটার করার জন্য এতে আপনি পাবেন পাসকাল T1 সিগন্যাল এনহ্যান্সমেন্ট চিপ, যেটা Xiaomi নিজেই বানিয়েছে। কিন্তু এই স্মার্টফোনটার মেন সেলিং পয়েন্ট হলো এর ক্যামেরা। এতে আপনি পাবেন 50, 12 আর 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, সঙ্গে 32 মেগাপিক্সেলের ডবল সেলফি। এই যে 50 মেগাপিক্সেলের রিয়ার সেন্সার মানে মেন ক্যামেরা, ওটা হলো অমনিভিশন লাইট হান্টার 800 সেন্সার, যেটা সেন্সার সাইজ হলো 1/1.55 ইঞ্চ। সেকেন্ডারি 12 মেগাপিক্সেলের ক্যামেরাটা হলো একটা আলট্রা ওয়াইড, আর থার্ডের 50 মেগাপিক্সেলের ক্যামেরাটা হলো একটা পোর্ট্রেট টেলিফোটো লেন্স। আর ফ্রন্টে যে 32 মেগাপিক্সেলের দুটো ক্যামেরা আছে, তার একটা মেন সেন্সার আর দ্বিতীয়টা হলো আলট্রা ওয়াইড। আর এর ক্যামেরার সঙ্গে অবভিয়াসলি আপনি পাবেন OIS আর EIS এর অপশন। আর এই লেন্সের কোয়ালিটিটাকে আরো বেটার করার জন্য আপনি পাবেন লেইকা সামিলাক্স লেন্স। এই যে ফোনটা টোটাল 3টে ভেরিয়েন্টে লঞ্চ হবে, 12256GB, 12512GB আর 16512GB। র্যামের কোয়ালিটিটা LPDDR5X, মেমোরিতে আছে UFS 4.0, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারিতে 4700 mAh ব্যাটারি, সঙ্গে 67 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 3 বছরের মেজর OS আপডেট, 4 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে। দেখুন, আমি এখনো পর্যন্ত যেরকম খবর পেয়েছি, ফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হওয়ার কথা 45 থেকে 50 হাজারের মধ্যে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, তো বাংলাদেশে এটা লঞ্চ হওয়ার কথা যতদূর মনে হচ্ছে 60,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সবের মধ্যে কিন্তু আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা, এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে বেস্ট, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন, এই যে স্মার্টফোনটা আমরা যদি শুধুমাত্র স্পেক্স টু স্পেক্স দেখি, তাহলে হতে পারে এর চেয়ে বেটার শুধুমাত্র পারফরমেন্সের দিক থেকে স্মার্টফোন অলরেডি অ্যাভেলেবেল আছে ইন্ডিয়ান মার্কেটে, প্রাইস হলো 35,000 টাকা। কিন্তু আমরা এখানে দেখবো এই প্রাইস পয়েন্টের সবচেয়ে বেস্ট ক্যামেরা সেন্ট্রিক আর পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোন। তো এই ফোনটার সঙ্গে একটাই ফোন কম্পিট করতে পারবে, সেটা হলো Honor 200 Pro। আর আপনি পোস্টারটা দেখতে পাচ্ছেন, এই ফোনটাও জুন মাসেই লঞ্চ হয়ে যাবে, আর ওই এক্স্যাক্টলি সেম প্রাইস পয়েন্ট। আর এটারও মেইন সেলিং পয়েন্ট হলো ডিজাইন আর ক্যামেরা। তো আমরা যদি Honor 200 Pro এর সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে, এই দিক থেকে আমি বলবো Honor বেটার। কেননা Honor আর যে Xiaomi যে ডিসপ্লে প্রায় সেম, কিন্তু Honor-এ আপনি বিগার ডিসপ্লে, বেটার টাচ সামলিং রেট, বেটার পিডালো ডিমিং রেট আপনি দেখতে পাবেন। তার মানে সেই দিক থেকে আমি বলবো Honor-এর ডিসপ্লেটা বেটার। প্রসেসরের দিক থেকে দুটো ফোন সেম, ক্যামেরার দিক থেকে Honor একটু বেটার। কেননা Honor-এর যে মেন ক্যামেরা সেটা সেন্সারটা হলো 1/1.3 ইঞ্চ, Xiaomi-র যে মেন ক্যামেরা সেটা সেন্সারটা হলো 1/1.55 ইঞ্চ। তার মানে সেই দিক থেকে বিচার করলে Honor ডেফিনেটলি বেটার। ভেরিয়েন্ট দুটো সেম, ব্যাটারি আর চার্জার Honor বেটার, কেননা Honor-এ আছে আর বিগার ব্যাটারি, ফাস্টার চার্জার, তার সঙ্গে আবার ওয়্যারলেস চার্জিংয়ের অপশন। তার মানে ব্যাটারি আর চার্জারের দিক থেকে Honor বেটার। স্পিকারে দুটো প্রায় সেম, OS আপডেটও দুটো ফোন প্রায় সেম। তার দেখুন, ভিডিও লাস্টের সামনে এটাই বলবো, এই যে Xiaomi তরফ থেকে নতুন ফোনটা যে আসতে চলেছে, আমার মতে মনে হয় ক্যামেরা ডিজাইন সেন্ট্রিক স্মার্টফোন যাদের টার্গেট আছে, তাদের 45 থেকে 50,000-এর মধ্যে একটা আলটিমেট ডিভাইস হতে পারে। মানে তাদের জন্য দুটো চয়েস হবে, একটা হবে Xiaomi, একটা হবে Honor, যেটা পছন্দ আপনি সেটা নিতে পারেন। তো এবার
আপনি যে কোনো অবশ্যই জানবেন এই যে Xiaomi নতুন ফোনটা যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান? এটা সব নিশ্চয় মানুষ বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।